পবিত্র এই জিলকাদার মাসের প্রথম সময় আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সহিত আল্লাহ পাকের পবিত্র ঘর, পবিত্র জায়গা, দুনিয়াতে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, আর সেই মসজিদের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন তার পদ্ধতি পায়ে সিজদা দেওয়ার জন্য, জুমার 2 রাকাত নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে মনোযোগ থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসলিমিন کرام, আমাদের সামনে যে মাসটি চলতেছে বা শুরু হয়েছে, এটা হলো আরবি মাস অনুযায়ী আরবি মাসের 11তম মাস, জিলকাদা মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছিলেন, রমজানের পরবর্তী শাওয়াল মাস চলে গেল, এখন জিলকাদা মাসের মধ্যে আমরা এসে পৌঁছেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে, শাওয়াল মাসে রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা তৌফিক দান করেছিলেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেছিলেন। এবং বিশেষ করে পবিত্র রমজান মুবারকে আমরা রোজা রেখেছি, যে মাসে আল্লাহ তাআলা ইবলিসকে বা শয়তানকে শিকলবন্দি রেখেছিলেন, যার কারণে আমরা প্রচুর পরিমাণে নেক আমল ইবাদত করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু যখন এই রমজান মাস চলে গিয়েছে, রমজান পরবর্তী সময়ে শয়তান সে শিকল থেকে শিকল ছাড়া হয়েছে, সে আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার জন্য, আমাদের রমজানের নেক আমলগুলোকে নষ্ট করার জন্য সে বিধিগ্রস্ত হয়ে পড়েছে। সম্মানিত হাজিরিন, এই ইবলিস বা শয়তান, তার সাথে আমাদের এই শত্রুতা বা চির শত্রুতা শুরু হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। সেই ইবলিস আমাদের সেই আদি পিতা এবং আদি মাতাকে তার চক্রান্তে ফেলে জান্নাত থেকে দুনিয়াতে নিয়ে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন, আমরা জানি আল্লাহ তাআলা বলেছিলেন, একটি গাছের কথা বলেছিলেন, যে গাছের নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন। সেই গাছের ফল খাবে বলে তথা সেই গাছের নিকটবর্তী যেন না হয় আদম এবং হাওয়া, সেই ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছিলেন। কিন্তু শয়তান সে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিলেন। আর আমরা জানি শয়তান হলো বনি আদমের আদম সন্তানের সবচেয়ে বড় শত্রু, চির শত্রু। অথচ এই শয়তান বা ইবলিস ছিল সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার। সে এত নেক আমল করেছিল, দুনিয়ার এরকম কোনো জায়গা বাকি নাই যেখানে তার ইবাদতের সাথে আল্লাহর পদ্ধতি পায় বলে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত করেছে, তাকে শয়তান মাদুর হিসেবে ঘোষণা করেছে। সে আল্লাহ তাআলার খুবই আস্থাবান ছিল এবং সমস্ত ফেরেশতাদের লিডার ছিল। কিন্তু আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত বিতাড়িত করে দিয়েছেন, তাকে ধ্বংসপ্রাপ্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে উনি সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদু, যে আমার ফেরেশতারা, আমি যে আদমকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, তোমরা তাকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা তখন সিজদায় লুটিয়ে পড়েছিল আল্লাহর আদেশ পালন করতে। কিন্তু ইবলিস যে সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার, সে অহংকার বশত আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। সে বলেছিল যে আমি আগুনের তৈরি, খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিনান নার, যে আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো আর আমি ইবলিসকে আগুন দ্বারা তৈরি করেছো। সুতরাং মাটির স্বভাবজাত অভ্যাস হলো মাটি নিচের দিকে থাকে, আর আগুনের স্বভাবজাত অভ্যাস হলো আগুন উপরের দিকে ওঠে। তুমি যেহেতু আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, আমার পক্ষে এটা কষ্ট সম্ভব না যে মাটি, আদমকে যে মাটি দিয়ে সৃষ্টি করেছো, যে মাটি নিচের দিকে থাকে, তাকে আমি চেষ্টা করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ওই দিক থেকে বিতাড়িত করে দিয়েছিলেন। ইবলিস অহংকার করার কারণে তোমাকে আমি কিয়ামত পর্যন্ত
জাহান্নামীদের দলে সাব্যস্ত করে দিলাম, জাহান্নামীদের দলে তোমাকে আমি শামিল করে দিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবলিস বলেছিল যে আল্লাহ, সারা জীবন এত আমল করেছি, এত নেক আমল করেছি, যার কারণে তুমি আমাকে ফেরেশতাদের লিডার বানিয়েছো, এই আমল বিনিময়ে হয়তো আমাকে তুমি কিছু দিবে অবশ্যই। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিল যে ইবলিস, তুমি কি চাও, তুমি তোমার সেই নেক আমলের বদৌলতে। কারণ ইবলিস জানতো সে যেহেতু আল্লাহ পাকের আদেশ পালন করে না, সে মাত্র বিতাড়িত হয়েছে, সুতরাং পরকালে তার কোনো কিছু নেই, সুতরাং দুনিয়া থেকে তার জন্য যা কিছু চাওয়া সে চেয়ে নেবে। এই জন্য সে আল্লাহ তাআলার কাছে নেক আমলের বিনিময়ে সে আল্লাহর কাছে চাইলো যে না আল্লাহ, তুমি আমাকে চাকরি দিতে চাও। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইবলিস তখন প্রথম যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে চেয়েছিল, ইলা ইয়াউমি ইউবআসুন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইবলিস প্রথমত আল্লাহ তাআলার কাছে চেয়েছিল যে হে আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ, দিয়ে দিলাম তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত। দ্বিতীয়ত ইবলিস আল্লাহ তাআলার কাছে আবেদন করলো যে তুমি আমার খাবার দাবারের ব্যবস্থা করো। দ্বিতীয় নম্বরে ইবলিস আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলো যে তুমি আমাকে এরকম শক্তি দাও যেন আমি আদম সন্তানের চক্ষুর আড়ালে থাকতে পারি, দৃষ্টির আড়ালে থেকে যেন আমি আদম সন্তানকে ধোকা দিতে পারি, প্ররোচনা দিতে পারি। আল্লাহ তাআলা যা তোমাকে এটাও দেওয়া হলো। চতুর্থ নম্বরে ইবলিস বলল, তুমি আমাকে এরকম ক্ষমতা দাও যেন আমি বনি আদমের শিরা উপশিরায় রক্তের চলাচলের সাথে যেন চলতে পারি। আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিলেন। ইবলিস আমাদের চাইতে বয়সে, হায়াতে, বুদ্ধিতে, অভিজ্ঞতায় সব দিক দিয়ে আমাদের চাইতে সে বড়। কিন্তু সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে এত ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা দেওয়ার পরে সে পৃথিবীর ষোলম্ব থেকে আজ পর্যন্ত ইবলিস সে তার কাজের পরিকর, সে তার কাজ করে যাচ্ছে। সে যখন আল্লাহ পাকের কাছ থেকে এরকম পাওয়ার পেয়ে গেল, এরকম পাওয়ার পরে সে চ্যালেঞ্জ করলো যে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে চিরদিনের জন্য বিতাড়িত করেছো, সেই আদম সন্তানকে আমি ধোঁকা দেওয়ার জন্য, আমার দল বৃদ্ধি করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমি সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথে প্রতিটা মোড়ে মোড়ে দাঁড়াবো এবং আদম সন্তানকে আমি ধোঁকা দিব। সে কিন্তু তার কাছে আজকে বদ্ধপরিকর। সারা পৃথিবীতে আজকে 800 কোটি মানুষ আছে, এর মধ্যে মুসলমান হলো 200 কোটি প্রায়, বাকি 600 কোটি অন্য ধর্মাবলম্বী। আবার এই 200 কোটি মুসলমানের মধ্যে কে ইমানদার, কে বেঈমান, কার ইমানের হালত কিরকম সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। কারণ শয়তান সে তার কাজে ব্যস্ত, সে মানুষকে ধোঁকা দিয়ে আল্লাহ পাকের রাস্তা থেকে সে বিতাড়িত করে সে তার রাস্তায় নিয়ে যাচ্ছে এবং তার দলকে সে ভারী করতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, সে মানুষের রক্তে চলতে পারে, সে মানুষের দৃষ্টি চক্ষুর আড়ালে থেকে মানুষকে ধোঁকা দিতে পারে। সেরকম ভাবে বিভিন্ন ক্ষমতার অধিকারী, তার হায়াত বেশি, কেমন পর্যন্ত সে হায়াত পেয়েছে, এরকম বিভিন্ন ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ তাআলা বনি আদমকে কি দিয়েছেন, আমাদেরকে আদম সন্তানদেরকে কি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, শয়তানের প্ররোচনা থেকে, ধোঁকা থেকে বাঁচার জন্য আমি বনি আদমকে একটা অস্ত্র দিয়েছি। সেই অস্ত্রটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। আল্লাহ তাআলা বলেছেন, শয়তানকে এত ক্ষমতা, এত পাওয়ার দেওয়ার পরে আমি শয়তানের সেই প্ররোচনা থেকে, ধোঁকা থেকে বাঁচার জন্য বনি আদমকে একটা ডাল দিয়েছি, একটা তরবারি দিয়েছি, যে তরবারি বা ডালের মাধ্যমে সে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারে। সেটা হলো, হে নবী আপনি বলে দেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান, যে আল্লাহ আমি সমস্ত শয়তানের সব রকম প্ররোচনা থেকে, চক্রান্ত থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। এবং আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, কোন ব্যক্তিকে যখন শয়তান প্ররোচনা দেয়, ধোঁকা দেয়, তাকে চক্রান্তে ফেলতে চায়, তার মনের মধ্যে বিভিন্ন রকমের গুনাহের কাজের বিষয়কে তুলে ধরে, তো সেই বান্দা যদি আমি আল্লাহ পাকের কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আশ্রয় প্রার্থনা করে, তো শয়তান যত বড় ক্ষমতা ধরে হোক না কেন, আমি সেই আউযু বিল্লাহ বলার কারণে বান্দাকে শয়তানের সমস্ত চক্রান্ত থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এটা হলো আউযু বিল্লাহ পাওয়ার। আমরা কোরআনের তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। আউযু বিল্লাহ যে কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ ফজিলত এবং গুরুত্ব আমরা সময়ে সংক্ষিপ্ত পরিসরে জানব।
দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত সূরার মধ্যে বলেন ইন্নী উইদুহা মিন যুররিয়াতিহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই ঘটনা এনেছেন হান্না বিনতে পাকুস যিনি ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানী। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন তার মায়ের গর্ভ থেকে আসলেন হান্না বিনতে পাকুস, তখন উনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা এই দোয়াটা কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নী উইদুহা বিকা ওয়া যুররিয়াতিহা মিনাশ শাইতানির রাজীম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে ওনার মা দোয়া করেছেন যে হে আল্লাহ, আমি আমার এই সন্তান মারিয়াম এবং তার মাধ্যমে যে পরবর্তী বংশধর প্রজন্ম আসবে সবাইকে আমি তোমার কাছে শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের ধোঁকা থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে কোনো বনি আদম সন্তানের জন্মগ্রহণ করুক না কেন, জন্মগ্রহণ করার সাথে সাথে শয়তান কি করে হাদিসের মধ্যে এসেছে, তার বাম হাত দিয়ে বাম জানা দিয়ে ওই শিশুটাকে একটা বাড়ি দেয়, আঘাত করে, যার কারণে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করতে শুরু করে। কিন্তু পৃথিবীতে দুজন বনি আদম, দুজন আদম সন্তান, এক হলো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দ্বিতীয়ত হলো তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান শয়তানের সেই প্ররোচনা থেকে, ধোঁকা থেকে, আঘাত থেকে বেঁচেছিল জন্মের পরে। কারণ ওনাদের মা ওনাদের জন্য দোয়া করেছিলেন ইন্নী উইদুহা, হে আল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করতেছি তোমার কাছে বিকা ওয়া যুররিয়াতিহা এবং তার বংশধরের জন্য মিনাশ শাইতানির রাজীম, পাপিষ্ঠ শয়তান থেকে। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এই দোয়া করার কারণে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তানের সেই আঘাত থেকে হেফাজত করেছিল। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো আমাদের যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান জন্মগ্রহণ করবে, সন্তানের কাছে যে থাকবে, বাবা হোক, মা হোক, নানা হোক, দাদা হোক, যারাই থাকুক না কেন, সন্তানটাকে তুলে নিয়ে, বাচ্চাটাকে তুলে নিয়ে প্রথমে আল্লাহ তাআলার কাছে এই আশ্রয় চেয়ে নেওয়া যে হে আল্লাহ, এই যে সন্তান তুমি দিয়েছ, এই সন্তানকে শয়তানের সমস্ত প্রকার চক্রান্ত থেকে তুমি হেফাজত করো। এটা অন্যতম একটা সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এটা করতেন। তারা এই যে বনি আদম সন্তান, যে শিশু বাচ্চাটা দুনিয়াতে এসেছে, সে দুনিয়ার তাকাযুক্ত গুনাহের পথ পাড়ি দিয়ে সিরাতুল মুস্তাকিম সরাসরি পথ মারিয়ে জান্নাতে যাওয়া তার জন্য অনেক কঠিন। কারণ শয়তান কিন্তু সেই পৃথিবীর শুরুলগ্ন থেকে চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে আমি রাস্তার মধ্যে দাঁড়াবো এবং প্রত্যেকটা বনি আদম সন্তানকে ঢুকাই দিতে চেষ্টা করবো। এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলার কাছে শয়তানের চক্রান্ত থেকে সন্তানের জন্য আশ্রয় চেয়ে নেওয়া, এটা হলো অন্যতম একটা ইবাদত এবং সন্তানের অন্যতম একটা হক। সম্মানিত হাজির, এরকম ভাবে আউযুবিল্লাহ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফরে যেতেন বা বাইরে কোথাও যেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাওয়ার পরে ওখানকার যদি কোনো বিষাক্ত প্রাণী, বিষাক্ত জীবজন্তু থাকার সম্ভাবনা থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে নিতেন। দোয়াটা হাদিসের মধ্যে এসেছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ হলো হে আল্লাহ, আমি তোমার সমস্ত পরিপূর্ণ নাম নিয়ে তোমার কাছে তোমার সৃষ্টির ঘনিষ্ঠতা থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। কারণ বিভিন্ন জায়গায় যাওয়ার পরে দেখা যায় অনেক সময় বিছানার মধ্যে বা বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে যাই, অনেক সময় সাপ, বিচ্ছু বা এরকম বিষাক্ত প্রাণী থাকে যেগুলো আমাদেরকে দংশন করে দেয়, মানুষকে কাকে মানুষকে কামড়ায় দেয়। নবীজি বলছেন কোন ব্যক্তি যদি কোন জায়গায় যাওয়ার পরে সন্ধ্যাবেলা এই দোয়াটা করে আউযু বিল্লাহি তাআলা মিন শাররি মা খালাক, এই দোয়াটা যদি সে করে নেয়, সন্ধ্যার সময় যদি কোনো ব্যক্তি করে, ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রকার বিষাক্ত প্রাণী আক্রমণ থেকে হেফাজত করে। আবার যদি কোনো ব্যক্তি সকালবেলা এই দোয়াটা করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে সকালে পড়ার কারণে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত প্রকার বিষাক্ত প্রাণী আক্রমণ থেকে হেফাজত করে। তাহলে আউযু বিল্লাহির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলে আল্লাহ তাআলা বনি আদমকে সমস্ত প্রকার সৃষ্টজীবের ঘনিষ্ঠতা থেকে হেফাজত করেন। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আউযু বিল্লাহ সম্পর্কে বলেন যে তোমরা কোরআন তেলাওয়াতের শুরুতে অবশ্যই আউযু বিল্লাহ পড়বে, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক। ইস্তিগফার পড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় থাকলেও আউযু বিল্লাহ পড়ার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় নেই, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাইযা ক্বারাতাল কুরআনা ফাসতাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে বনি আদম সন্তান,
কোনো দুই রাকাত নামাজ পড়ার ইচ্ছা করি, তখন শয়তান আমাদের মনের মধ্যে আমাদের দৃষ্টি চক্ষুর আড়ালে থেকে আমাদেরকে ঢুকাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা কোরআনের কারিমে তেলাওয়াত করবে বা কোনো নেক কাজ করতে যাবে, তখন শুরুতেই তোমরা শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে নেবে। ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইন বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম। সুতরাং আউযু বিল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলে আল্লাহ তাআলা সেই বান্দাকে অবশ্যই আশ্রয় দিয়ে থাকেন। সম্মানিত হাজিরিন, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে সৃষ্টি করেছেন, যে শয়তান মানুষের দৃষ্টির আড়ালে থাকে, আর কিছু শয়তান মানুষ কর্মী। এর দ্বারা বোঝা যায় শয়তান হলো দুই ধরনের। আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, হে নবী আপনি মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করুন। জিন শয়তান সেটা দৃষ্টির আড়ালে থাকার কারণে আমরা দেখতে পাই না, কিন্তু মানুষ শয়তান, যাকে শয়তান ধোঁকা দিতে দিতে এই পর্যায়ে নিয়ে গিয়েছে যে তার জন্য শয়তানের করার কোনো প্রকার প্রয়োজন হয় না। কোনো এলাকার মধ্যে এরকম দুই চারজন ব্যক্তি রাখলে শয়তানের কোনো প্রয়োজন হয়, সেই শয়তান মানুষ শয়তানই মানুষকে বিভিন্নভাবে ধোঁকা করবে, বিভিন্নভাবে গুনাহের কাজের মধ্যে ফেলে দেয়। এই জন্য আল্লাহ সূরা নাসের মধ্যে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি মানুষের প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করেন, মালিকিন নাস, এবং মানুষের ইলাহের কাছে, মালিকের কাছে, ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই শয়তান থেকে যে শয়তান আদম সন্তানকে নাফসের মাধ্যমে দৃষ্টির আড়াল থেকে ধোঁকা প্রদান করে, এবং যে মানুষ শয়তান মানুষকে ধোঁকা প্রদান করে, সেই সমস্ত শয়তান থেকে আপনি আশ্রয় প্রার্থনা করুন। সম্মানিত হাজিরিন, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বনি আদম যখন ঘুমাইতে যায়, ঘুমানোর পরে মানুষ বিভিন্ন প্রকার স্বপ্ন দেখে, বিশেষ করে ভয়ের স্বপ্ন দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আদম সন্তান যখন ঘুমাইতে যায়, ঘুমানো যাওয়ার পরে যদি সে এরকম কোনো ভয়ঙ্কর বা বিপদের স্বপ্ন দেখে, তাহলে সে যেন তিনটি কাজ করে। এর মধ্যে থেকে একটা কাজ হলো ইদা আহাদুকুম রুইয়া। নবী হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যখন তোমাদের মধ্যে থেকে এরকম কোনো ভয়ের স্বপ্ন দেখে, তাহলে ফালইয়াকরাহা, সে যেন পাঠ করে, ফালইয়াবসুক আন ইয়াসারিহি সালাসা। ভয়ের স্বপ্ন দেখার পরে তার যখন ঘুম ভেঙে যাবে, সে ঘুম ভাঙার সাথে সাথে তার বাম পাশে তিনবার থুতু ফেলবে। বুঝি বলেন, কোন ব্যক্তি ঘুমের মধ্যে যখন ভয়ের স্বপ্ন দেখে ঘুম ভাঙার সাথে সাথে সে বাম দিকে তিনবার থুতু ফেলবে। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সালাসা। দ্বিতীয় যে কাজটা করবে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে আশ্রয় প্রার্থনা করবে। অর্থাৎ তিনবার সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই কাজটা সে তিনবার করবে। তিন নাম্বার হলো ওয়াল ইয়াতাহাওয়াল আন জামবিল ওয়া কানা আলাইহি। নবী বলেন, সে ঘুমন্ত অবস্থায় যে পাশে ছিল, স্বপ্ন দেখা অবস্থায় যে পাশে ছিল, ঘুম ভাঙার পরে সে তার পার্শ্বকে পরিবর্তন করে অন্য পার্শ্বে সে ঘুমাবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি ঘুমের মধ্যে এরকম ভয়ের স্বপ্ন দেখে, তার প্রথমত কাজ হলো সে তার বাম দিকে তিনবার পার্শ্বকে তিনবার থুতু ফেলবে। দুই নম্বরের কাজ হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পাঠ করবে। তাহলে দেখা যাবে যে সে যে ভয়ের স্বপ্ন দেখার কারণে তার যে ক্ষতির সম্ভাবনা রয়েছে, আল্লাহ তাআলা প্রকৃতিভাবে সেই ক্ষতি থেকে তাকে হেফাজত করে। সম্মানিত হাজির, আমরা ঘুমের সময় অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। তো আমরা স্বপ্ন দেখার পরে হাদিসের মধ্যে এসেছে স্বপ্নটা এরকম দূরভ্রমণ থাকে, ঝুলে থাকে আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে। তো স্বপ্ন দেখার পরে স্বপ্নের বিষয়গুলা যার তার কাছে না বর্ণনা করা, কারণ যার তার কাছে বর্ণনা করার পরে সেই ব্যক্তি যে ব্যাপারে ব্যাখ্যা করে দেয়, বিশ্লেষণ করে দেয়, স্বপ্নটা সেই দিকে লাভবান হয়ে যায়। এই জন্য আমরা যখন কোনো কথা স্বপ্ন দেখবো বা কোনো কথা ভয়ের স্বপ্ন দেখবো, আমরা বিশ্বস্ত উলামায়ে কেরাম, যারা হাক্কানি উলামায়ে কেরাম রয়েছে, যারা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অবগত, তাদেরকে আমরা বলবো। যেরকম ভাবে সূরা ইউসুফের মধ্যে এসেছে, নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন যে ওনার 11 ভাই, ওনাকে 11টা তারকা এবং চন্দ্র সূর্য ওনাকে সিজদা করতেছে। তো ওনার বাবাকে বলেছিলেন, বাবা রাআইতুনি আহাদা আশারা কাওকাবান, আমি তো দেখেছি আমাকে 11টা তারকা এবং চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। তো নবী ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, হে আমার সন্তান, তুমি তোমার অন্য ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলিও না, কারণ তুমি যদি এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো, তারা তোমাকে হত্যা করে ফেলবে এবং তোমার ব্যাপারে তারা উদ্বিগ্ন হয়ে পড়বে। সুতরাং এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো, স্বপ্ন দেখার পরে মন অস্থির হয়ে থাকে যে স্বপ্নে কি দেখলাম কি না দেখলাম,
বিল্লাহ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন বান্দার মনে যখন শয়তান ধোঁকা দেয় কুমন্ত্রণা দেয় তখন বান্দা মনে মনে এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইম্মা ইয়ানজাগান্না মিনাশ শাইতানি নাজগুম ফাস্তাইয বিল্লাহ। শয়তান যখন তোমার মনের মধ্যে প্ররোচনা দিবে ধোঁকা দিবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে এই দোয়া করবে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমি তোমার কাছে বিপরীত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। সম্মানিত হাজিরিন, এরকম ভাবে বুখারী শরীফে 6115 নম্বর হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজলিসে বসা ছিলেন, ঠিক ওই মুহূর্তে দুইজন লোক নবীর সামনে ঝগড়ায় লিপ্ত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি এই মুহূর্তে এরকম একটা বাক্য জানি, ইন্নী লাআলামু কালিমা, এমন একটা কথা আমি জানি, যদি আমি এই কথাটা তোমাদেরকে বলে দেই বা এই দুই ব্যক্তিকে আমি বলে দেই তাহলে দেখা যাবে যে তারা যে রাগের বশবর্তী হয়ে রাগের কারণে তারা ঝগড়া করতেছে, মুহূর্তের মধ্যে তাদের রাগ থেমে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী আপনি আমাদেরকে বলে দেন সেই কালিমাটা কি, সেই বাক্যটা কি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি রাগান্বিত হয়ে যায়, ঝগড়ায় লিপ্ত হয়, তখন যেন সাথে সাথে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। সুবহানাল্লাহ। এরকম একটা হাদিসের মধ্যে নবী বলেছেন কোন ব্যক্তি যখন রাগ হয় বা গুসা ওঠে সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে সে যেন বসে যায়, বসে যাওয়ার পরে যদি তার রাগের পরিমাণ না কমে সে যেন শুয়ে যায়, কারণ শোয়ার পরে মানুষের রাগ আস্তে আস্তে কমতে শুরু করে। কিন্তু আমাদের ক্ষেত্রে কোনটা হয়, যখন আমি আপনি শুয়ে থেকে ঝগড়া করি তখন উঠে বসি, বসার পরে আর একটু শক্তি আসার কারণে আরো ঝগড়া করার ইচ্ছা লাগে, আবার বসে যখন হয় না দাঁড়িয়ে যায়। কিন্তু এটা হাদিসের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা। সম্মানিত হাজিরিন, হাদিস এবং সুন্নাহ অনুযায়ী আমরা যদি আমল করতে পারি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা কাজ আমার আপনার সুন্নাহ মোতাবেক হওয়ার কারণে কাজও সম্পূর্ণ হয়ে যাবে এবং নেকি অর্জন করতে পারবো। সুতরাং অনেকের বাচ্চা রাগ করে, খেতে চায় না, একটা বললে আরেকটা করে, এটা নিয়ে আমরা অনেক গল্প করি আমার সন্তান অনেক রাগী, কিন্তু এটা রাগের এটা প্রশংসা করার বিষয় না। কারণ শয়তান এই যে বাচ্চারা রাগ করে, এই রাগের যে তীব্রতা, এটা অহংকার বা যে স্ফুটিত রাগের জাহান্নামের একটা অংশ হাদিসের মধ্যে নবী বলেছেন। শয়তানের প্ররোচনার কারণে সন্তান রাগান্বিত হয়। সুতরাং যাদের সন্তান এরকম ভাবে রাগান্বিত হয়ে যায় কিছু বলতে হাদিসের মধ্যে এসেছে তাদের সন্তানকে একটা পদ্ধতি নবী শিখিয়ে দিয়েছেন, যে কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে পানি পান করার ক্ষেত্রে 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে ওই পানিতে করে খাবারের মধ্যে দিয়ে সন্তানকে নিয়মিত খাওয়াবেন, দেখবেন অল্প কিছু সন্তানের রাগ করে দিয়েছে। এই আমার আমরা সবাই বেশিরভাগ ঘরের মধ্যে আমাদের সন্তানটা আজকে কথা শুনে না, রাগান্বিত হয়ে যায়, কিছু বলতে মেজাজ খিটখিটে হয়ে যায়। সুতরাং হাদিস অনুযায়ী আমরা যদি আমলটা করতে পারি দেখা যাবে যে আমাদের সেই সন্তানেরা অবশ্যই রাগ কমে যাবে এবং আমাদের চতুর্থ সন্তান হবে। সম্মানিত হাজির, এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 5630 নম্বর হাদিসের মধ্যে বলেন, এক সাহাবী এসে নবীর কাছে অভিযোগ করলেন, হে আল্লাহর নবী, আমার শরীরের একটা অংশের মধ্যে খুব ব্যথা অনুভব করতেছি, খুব দুঃখ অনুভব করতে। নবীজি বললেন যে তুমি তোমার যে স্থানের মধ্যে ব্যথা পেয়েছো বা তোমার ব্যথা হচ্ছে সেই স্থানের মধ্যে তুমি তোমার হাতটাকে ওই স্থানের মধ্যে রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো। তোমার ব্যথার স্থানে হাতটা রেখে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো। এরপর নবীজি বললেন 7 বার তুমি এই দোয়াটা করো, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই তিনটা কাজ করো, ব্যথার স্থানে হাত রাখো, 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম করো এবং 7 বার আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটা করো। এভাবে 10 বার পড়ার পরে দেখবে তোমার যে অঙ্গের মধ্যে তুমি ব্যথা অনুভব করেছো আল্লাহ তাআলা কাছে আশ্রয় প্রার্থনা করার কারণে আল্লাহ তোমার সেই ব্যথাকে পৌঁছে দিতে পারবে। আমরা অনেক সময় দেখা যায় চলতে গিয়ে অনুষ্ঠান লাগে পায়ের মধ্যে ব্যথা হয় বা কোনো কাজ করতে গিয়ে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয়, তো আমরা এই কাজটা করবো, যে জায়গার মধ্যে ব্যথা অনুভব হয় সেই জায়গার মধ্যে হাত রাখবো, হাত রেখে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম করবো এবং এই দোয়াটা করে মুখস্থ করে নেব, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। তাহলে দেখা যাবে যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার কারণে আল্লাহ তাআলা আমার শরীরে সেই অসুস্থতাকে ব্যথাকে দূর করে দিবেন। সম্মানিত হাজির, এই যে তখন আউযু বিল্লাহ সম্পর্কে এতগুলো কথা বললাম, আউযু বিল্লাহর মাধ্যমে আপনি জাফর করতে পারেন, আউযু বিল্লাহর মাধ্যমে স্বপ্নে দেখে ভয়ের কিছু স্বপ্নে দেখলে আপনি আউযু বিল্লাহ করবেন। আবার যখন শয়তান যখন আপনাকে মনের মধ্যে ধোঁকা দিবে, প্ররোচনা দিবে, সেই সমস্ত বিষয় থেকে সব কিছু থেকে শয়তানকে এত ক্ষমতা দেওয়ার পরেও
আমি আপনি যদি নিয়মিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করি তাহলে দেখা যাবে যে শয়তান আমাদের বেশি ঢোকায় ফেলতে পারবে না, বরং আল্লাহ পাকের কাছে যখন আমি আপনি আশ্রয় প্রার্থনা করব তখন আল্লাহ তাআলা অবশ্যই উনি ওনার রহমতের চাদরে আমাদেরকে ঢেকে দিবেন। এই জন্য যখনই দেখবেন যে আমি আপনি নির্জনে রয়েছি, শয়তান আমাকে ধোঁকা দিতে চাচ্ছে, গুনাহের কাজে নিয়ে যেতে চাচ্ছে, তখনই মনে মনে এই পরিকল্পনা করে নিবেন শয়তান আমাকে এখন ধোঁকায় ফেলতে চাচ্ছে, সুতরাং শয়তানের ধোঁকায় তো পড়া যাবে না। আল্লাহ তাআলা আমাকে পরামর্শ হিসেবে আমার জন্য একটা দোয়া রেখেছে, সেই দোয়াটা হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং এই দোয়াটা যখন বেশি বেশি করতে থাকবে দেখা যাবে যে আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে শয়তান কর্তৃক যে প্ররোচনা সৃষ্টি হয়েছিল সেই আউযুবিল্লাহ করার কারণে অবশ্যই শয়তানের সেই প্ররোচনা আমার আপনার মন থেকে আল্লাহ দূর করে দিবেন। সম্মানিত হাজির, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের আশ্রয়ে থাকতে পারি এবং শয়তানের ঘনিষ্ঠতা থেকে হেফাজত থাকতে পারি। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে কথাগুলো আমল করতে আমিন। ওয়া আখিরু দাওয়ানা